হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো এদিকে দেখতেই পারছো মুখে মেকআপ। আর আজকে আমি অনেক দিন পর আর কি ভিডিও করছি। মানে ইউটিউবে তো সেরকমভাবে ভিডিও এখন করাই হয় না। তো আজকে একটু সাজুগুজু করেছি, দেখতে পাচ্ছ। মানে কোথাও যাইনি সাজুগুজু করে, আর এখন কোথাও যাওয়ার জন্য সাজুগুজু করতে হয় না, যেহেতু এখন প্রত্যেকেই মোটামুটি ভিডিও করে। তো ভিডিওর জন্যই কিন্তু সবাই বাড়িতে থেকেও সাজতে পারে। তো তার জন্য হচ্ছে বাইরে যেতে হয় না। আগে যেমন কোথাও কেউ বেরোলে বা কোথাও গেলে তাহলেই সাজগোজটা হতো, কিন্তু এখন আর সেটা হয় না। মানে ভিডিওর জন্য বাড়িতেও সেজে থাকা যায়। তো যাই হোক, আমিও একটু সাজুগুজু করে ভিডিও করছিলাম। তো এই লাইটটা আমি অফ করে দিলাম। সাজু করেছি। তো যাই হোক, অনেক দিন পর তোমাদের সঙ্গে আর কি কথা হচ্ছে। আর এখন হচ্ছে ছেলেকে আমি রেডি করাবো। তো এখন বাজে হচ্ছে 4:30টার মতো বাজে। হ্যাঁ, 4:30টাই বাজে, 4:30 বাজে। তো ওকে একটু জামা কাপড়, এখন তো ঠান্ডা ভালোই পড়ে, বুঝতেই পারছো ঠান্ডার দিন। তো ওকে মানে আজকে আর কি স্নান টান করাইনি, গা হাত পা মুছিয়ে দিয়েছি। তো এতক্ষণ রোদের মধ্যে খেলছিল। তো এখন 4:30 বেজে গেছে। আর মা হচ্ছে চা করেছিল ঠাকুমার জন্য। তো এখন আমার ছেলেও চা খাবে, তো ও একটু চা মুড়ি খেলো। তো ওকে এখন নিয়ে এসে আমি জামা কাপড়গুলো পরিয়ে দেবো, পরিয়ে দিয়ে তারপর একটু রাস্তায় নিয়ে যাব। তো সারাক্ষণ বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই না? তো এখন ওকে একটু রাস্তায় নিয়ে যাব, রাস্তাতে একটু হাঁটাহাঁটি করবে, তারপর চলে আসবো। তো যাই হোক, চলো ওকে এখন আমি আর কি রেডি করিয়ে দিই। আর এদিকে হচ্ছে ও জামা কাপড়গুলো বের করে রেখে, সমস্ত সোয়েটার প্যান্ট জামা সব কিছু বের করে রেখেছি, ক্রিম রেখেছি, ওয়াইপস রেখেছি। তো এখন ওকে আমি আর কি পরিষ্কার করে দেবো। আর এইদিকে দেখো, এই শাড়িটা পরেছিলাম আজকে। তো এই শাড়িটা পরে আমি ভিডিও বানিয়েছিলাম, তো খুলে এখানেই রেখে দিয়েছি। তো যাই হোক, চলো এখন ছেলেকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর ওকে রেডি করিয়ে দিই। আমার ছেলে চলে এসছে। চকলেটগুলো পরে খাও, পরে খাও। হ্যাঁ, চকলেট খাও, মুখটা মুছে মুখটা কি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়া বলছি। ব্যথা নেই, ব্যথা লাগে। সব ফেলছিস কেন বাবা? চকলেটটা খেতে হয় না রে বাবা, পচা। দেখি, এই যে আমি কিন্তু ভাইটাকে নিয়ে চলে যাব কিন্তু, হ্যাঁ, বাজারে। ঠিক আছে? তুমি সাজু করবে না, কিছু করবে না, ড্রেস পরবে না। কোথায় ব্যথা বাবা? ঝাল? কোথায় ঝাল লাগে? দুষ্টুমি না। দেখি ওঠো, ওঠো, কোথায় দাঁড়াও, উঠে দাও, প্যান করো। দাঁড়াও, 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 দাঁড়াও। আদি নাও। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা গরম হয়ে গেছে। কেন তুই বলি চকলেটগুলো পচা? তোর খেতে হয় না? আজকে কেন খাচ্ছিস? হ্যাঁ, কি ব্যাপার? আমি বলি না চকলেটগুলো পচা, এটা খাওয়া চলে আসছে। আমি বের করতে যাবো। কই যাবা? কই যাবা? এই যে হাতটা ঢোকাও। মেশিন মেশিন বাবা, হ্যাঁ?
তো এই যে দেখো ছেলেকে রেডি করানো হয়ে গেছে, ওই যে এখন চকলেট খাচ্ছে। কি খাচ্ছ বলো, কি খাচ্ছ, কি খাচ্ছ বলো? বলবে না, আমাকে একটা দিবে। তো যাই হোক চলো, ওর তো রেডি হয়ে গেছে, ওকে এখন জুতোটা পরাবো তাহলেই হয়ে যায়। তো ছেলেকে তো রেডি করানো হয়ে গেছে, এখন আমি তো কিছুই করবো না, কিন্তু শুধু এই লিপস্টিকটা তুলতে হবে, কারণ লিপস্টিক নিয়ে বাইরে বেরোলেই সবাই বলবে কোথাও গেছিলি নাকি, কোথাও গেছিলি নাকি, মানে প্রত্যেকেই জিজ্ঞাসা করবে। যে লিপস্টিকটা দেওয়া থাকলেই সবাই ভাবে যে কোথাও মনে হয় আমি গেছিলাম, তো সেজন্য আমি লিপস্টিকটা দিয়ে রেখেছি। তো সেই কারণে আমি এখন লিপস্টিকটা তুলবো, না হলে সবাইকে বলতে হবে যে আমি লিপস্টিক কেন দিয়েছি। তো আমি সত্যি কথা বলতে মানে কেউ যদি কোনো সময় বলে, তো আমি সত্যি সত্যিই বলে দিই যে আমি ভিডিওর জন্য লিপস্টিকটা পরেছিলাম। তো যাই হোক, সবসময় বলতে ভালো লাগে না। তো এখন এই যে লিপস্টিকটা দেখতে পাচ্ছ, এই লিপস্টিকটা এখন তুলে নেব। তো এই যে আমার ছেলে দেখো টাটা করছে। কি করছো? টাটা করছো? তাই? তুমি কোথায় যাবে? বাজার থেকে কি আনবে? কি আনবে বাজার থেকে? হ্যাঁ বাবান, হ্যাঁ কি নিয়ে আসবে? চকোলেট। চকো ক্রিম? হ্যাঁ মানে ও বলছে চকলেট আর আইসক্রিম নিয়ে আসবে। আইসক্রিম খেতে হয় না, এখন ঠান্ডা না। এমন চকোলেট দিয়ে আপু। আচ্ছা আচ্ছা। তো যাই হোক দেখো, আমার লিপস্টিকটা তোলা একদম হয়ে গেছে। তো এটা যেহেতু লিকুইড লিপস্টিক, বুঝতেই পারছো পুরোটা ওঠে না এটা দিয়ে, তো হালকা হালকা আছে। তো যাই হোক, কোনো ব্যাপার নেই। তো চলো, আমি এখন ওকে নিয়ে একটু বেরোবো। বাবা আসো আসো আসো, জুতোটা পরে যাবি, আসো 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 আসো। আর এদিকে হচ্ছে জামা কাপড়ের ঢিপ লেগে গেছে, মানে আজকে হচ্ছে একটু রোদ্র উঠেছিল, তো সেই কারণে আর কি সকালের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, প্রচুর পরিমাণে একদম, মানে এখানে মানে এখান থেকে ওখানে দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে কুয়াশা ছিল। তো সেই কারণে আমিও ঘুম থেকে লেট করে উঠেছি কটা 8:30টার সময় উঠেও দেখেছিলাম যে কুয়াশা। তো যাই হোক, মানে আজকে আর ছেলের স্কুলে যাওয়া হয়নি, আর এই কুয়াশার জন্য ওকে পাঠায়নি, ওর শরীরটাও ভালো না, বেশি একটা সর্দি লেগেছে, তো সেই কারণে। তো তারপরে একটু রোজু উঠেছিল, তো ওই জন্য মা জামা কাপড় ধুয়ে দিয়েছে। তো যেগুলো শুকিয়ে গেছে ঘরের মধ্যে যে রাখা আছে, এখানে দেখো জিপ করে রাখা আছে। তো যাই হোক, এগুলো আর দেখাচ্ছে না, এগুলো ভাঁজ করতে হবে। তো চলো, পরে আমি ভাঁজ করবো, এখন ছেলেকে নিয়ে একটু ঘুরু করে আসি। তো চলো, ওকে জুতোটা পরে রেডি করানো হয়ে গেছে, আর এই যে বাইরেও চলে এসছে। তো বাইরে এসে এখন এই যে খেলছে। এগুলো কি বাবা? কোথায় যাব বলো? রাস্তায় যাব? বাজারে যাব? এদিকে তাকাও, কোথায় যাব? বাজারে। তো যাই হোক চলো, এখানে দেখো ও আমাকে একদম টানা শুরু করে দিয়েছে। তো দেখো এই যে টানছে, এই দেখো নাইটিটা ধরে টানছে। তো যাই হোক চলো, ওকে একটু রাস্তার দিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো টেনে আমাকে বের করছে। ভয় পায়।
মারদি শুনো, ফেলাও 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 ফেলাও। এখানে দেখো এই যে ছেলের খাবার চলে এসেছে, দুধ মুড়ি, আর এই যেখানে বসে পড়েছে। এখন কি খাবা তুমি? ঠান্ডা করে দেবো। তো এখনো আর কি দুধ মুড়ি খাবে। আর এদিকে যে টিভি চলছে, দিদি নাম্বার 1। তো এখন দাও, আমি ঠান্ডা করে দিচ্ছি, দাও। হ্যাঁ দেবো তো, দেবো দেবো, দাঁড়াও এটা ঠান্ডা করি, ঠান্ডা করে দিই। তো এখানে যে দুধ মুড়ি দেওয়া হয়েছে, এখনো দুধ মুড়ি খাবে। পুরোটা খাবে কিন্তু, হ্যাঁ পাপা? তো দেখো খাওয়ার সাথে পাশে ওর খেলনাও লাগবে। তো যাই হোক চলো, এটা এখন ঠান্ডা করে দিই, তারপর ও খাবে। তো এইদিকে আমি হচ্ছে রাতের রান্না বান্না সমস্ত কিছু রেডি করে নিলাম। আর এখন হচ্ছে 7:30টার মতো বাজে। আর আজকে হচ্ছে রাতে হবে লুচি আর আলুর দম। তো সেগুলোই সমস্ত কিছু আর কি রেডি করলাম। তো এই যে দেখো এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর, আর এখানে যে আলু সেদ্ধ করেছিলাম, তো আলুগুলো ছুলে টুলে একদম রেডি করে নিয়েছি। তো রান্নাটা আমি করব না, রান্নাটা মা করবে। আর এখানে হচ্ছে লুচির জন্য দেখো আটা মেখে রেখেছি, আর এই হচ্ছে তেল, তো এটা দিয়ে ভাজবে। তো এগুলো সমস্ত কিছু রেডি করে নিলাম। আর এখন আমি যাব ছেলের কাছে, আর মা এসে রান্নাটা করবে। তো যেহেতু আর কি রাতে মা আর আমি খাবো, ভাই আর আমার বর হচ্ছে ওদের আর কি পিকনিক আছে, তো ওরা পিকনিকে গেছে। তো রাতে হচ্ছে খাওয়ার মধ্যে আমি আর মা দুজনেই। তো সেই কারণে অল্প করে আটা মেখেছি, আর অল্প করে আলুর দম হবে। আর ঠাকুমা তো লুচি খাবে না, ভাত আছে দুপুরে, তো সেটাই আর কি গরম করে দেওয়া হবে ঠাকুমাকে। তো যাই হোক এদিকে আমি সব কিছু আর কি গুছিয়ে একদম রেডি করে নিয়েছি। তো মা এসে এখন রান্নাটা বসিয়ে দেবে। আর এখন আমি যাব ছেলের ওখানে। তো এতক্ষণ মা আর কি ওখানে ছিল। আর কিছু বাসন বেরিয়েছিল, মানে সন্ধ্যের সময় চা টা খাওয়া হয়েছে, সবাই মিলে চা খেয়েছি। তো বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক এখন শুধু রান্নাটা বাকি। তো চলো রান্নাটা করে রে, পরে আবার দেখা হচ্ছে, চলো। তো দেখো এদিকে হচ্ছে ছেলে বায়না করছিল গোলা রুটি খাবে বলে। তো তার জন্য দেখো ওকে আবার এই গোলা রুটি বানিয়ে দেওয়া হলো। তো সেটাই খাচ্ছে বসে বসে। আর এইদিকে দেখো মা হচ্ছে আলুর দমটা বসিয়ে দিয়েছে। আর এখানে দেখো লুচি ভাজাও হয়ে গেছে, তো তরকারিও হয়ে গেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।